প্রিয় স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। প্রথম, ছোট থেকে বড় সাজাও 0.099, 0.09, 0.6। স্থানীয় মানে বিস্তার করো 6087.303। আয়তক্ষেত্রের পরিসীমা কত? বদমাস শব্দটির এম এর অর্থ কী? বদমাসের BODMAS প্রতিটিরই কিন্তু অর্থ খুব ভালো করে তোমরা পড়বে, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন থাকবেই। 225-এর বর্গমূল কত? 2/7 ও 2/21-এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ড্যাশ 33.1/2-কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? 8-এর বর্গ কত? 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। 1/4, 1/8, 1/16-কে ছোট থেকে বড় হিসেবে সাজাও। সরল করো 1/4 যোগ 1/2 বিয়োগ 1/6। ছোট থেকে বড় হিসাবে সাজাও 404.041, 440.401, 404.410, 401.401। যোগ করো 15.75 টাকা 37.15 টাকা। সরল করো 16/4 × 2 ভাগ 4 × 3। পরে হচ্ছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 18 মিটার। জমিটিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হবে? একটি প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। চিত্রসহ সংজ্ঞা লেখো। সমান্তরাল সরলরেখা, রশ্মি ও সরলরেখার মধ্যে একটি পার্থক্য লেখো। 44টি লেবুর দাম 110 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে? 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি, প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। সরল করো 24/4 গুণ 6 - 3 -24 যোগ 4 ব্র্যাকেটের মধ্যে 6 - 3। সরল করো 720 থার্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট হবে 36 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 90 যোগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 70 যোগ 14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -64 সেকেন্ড ব্র্যাকেট গুণ 14 থার্ড ব্র্যাকেট ক্লোজ। একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8/39 অর্থাৎ 8/39 অংশ হলুদ রং করেছি। বাঁশটির কত অংশ রং করতে বাকি আছে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমিটির পরিসীমা কত? নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7/16 অংশ একটি ঢালা হলো। একটু পরে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? প্রশ্ন, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো ও রেখাংশটির নাম দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। মাত্র নতুন হওয়া লাল কালারের সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু একমাত্র তোমরা এই প্রশ্নপত্রের উত্তর কিন্তু আপলোড করে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, নচেত কিন্তু তোমরা কোনো রকম নোটিফিকেশান পাবে না।